আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন ভরপুর আমের সিজন চলছে, আর এই সিজনে যদি আমের রেসিপি বানানো না যায়, আমের পুডিং বানানো না যায়, তাহলে কি হয় বলুন? তো সেই জন্য আজকে আমি আমের পুডিং বানিয়ে দেখাবো। আমি অনেক পাকা আম নিয়েছি। এখানে আমটা আমি হাত দিয়ে চিপে নিচ্ছি, এরপরে আমি এটা ব্লেন্ড করে নেব। এই তো হয়ে গিয়েছে, এটা আমি এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একদম আঁশ রাখবো না, এমনভাবে ব্লেন্ড করে নিব, তারপরে এটা ছেঁকে নিব। কোনো রকম আঁশ থাকা যাবে না এই পুডিং বানানোর জন্য। আমের মধ্যে কোনো রকম শ্বাস থাকা যাবে না। আমি আমটা ভালো করে ছেঁকে নিয়েছি, তারপরে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে পাতলা করে নিতে হবে, কারণ আমি আগার আগার ব্যবহার করব। আগার আগার ব্যবহার করার ক্ষেত্রে আমের রসের মধ্যে একটু পানি দিয়ে পাতলা করে নিতে হয়। চিনি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ, আর আগার আগার পাউডার দিলাম 1 চা চামচ পরিমাণ। একদম উঁচু করে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। এখন এটা ভালোভাবে মিক্সড করে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি। একদম ভালোভাবে মেশাতে হবে আগে, আর অবশ্যই ঠান্ডা অবস্থায় দিতে হবে, কারণ গরম অবস্থায় আগার আগার পাউডার ব্যবহার করা যায় না। আমি প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটা জাল দিয়েছি, ভালোভাবে বলক ওঠা পর্যন্ত। তারপরে সেট করার জন্য এই ট্রেতে বসিয়ে নিয়েছি। এটা এখন আমি প্রায় 1 ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, জমে গিয়েছে। এবার আমি কিউব করে কেটে নিচ্ছি। রাখার ক্ষেত্রে প্রথমে একটু ঠান্ডা করে নেবেন, ফ্যানের নিচে রেখে, তারপর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিবেন ভালোভাবে জমার জন্য। তারপরে বের করে এভাবে কিউব করে কেটে রেখে দিয়ে তারপরে দুধের প্রসেসিংয়ে যেতে হবে। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটা জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি, কোনো রকম পানি ব্যবহার করিনি। আর 1/2 চা চামচ পরিমাণ চিনি দিলাম, আর 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিলাম, আর 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিলাম। এবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব, তারপরে চুলার উপরে দিব। সব কিছু মেশানোর আগে অবশ্যই ঠান্ডা অবস্থায় মেশাতে হবে, দুধটা ঠান্ডা করে নিতে হবে। তারপরে মিশিয়ে তারপরে আবার চুলার উপরে দিয়ে 2-3 মিনিটের মতো জাল দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করে তারপরে এটা নামিয়ে নিতে হবে। তো আমার সব প্রসেসিং শেষ হয়ে গিয়েছে, এবার আমি সেট করে নেব। আমি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার দুধ যেহেতু বেশি, তো এই জন্য এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি আমের টুকরাগুলো দিয়ে নিচ্ছি, এরপর দুধটা ঢেলে দিব। দুধটা অবশ্যই গরম অবস্থায় ঢালতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এই দুধটা জমে যাবে। এটা এখন ঝাঁকি দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে, আমটার নিচে যেন চলে যায় দুধটা। তো আমি এটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। প্রথমে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা মতো। আমার একদম দেখেন জমে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। আর যেহেতু আমি একটা সিরামিকের বলে দিয়েছিলাম, সেই জন্য আর চাকু দিয়ে কাটতে হয়নি, একাই উঠে যাচ্ছে। তো এখন আমি ঢেলে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার পুডিংটা। এই পুডিংটা ফ্রিজের মধ্যে রেখে কয়েকদিন পর্যন্ত খাওয়া যাবে। আর ঠান্ডা ঠান্ডা এই পুডিং গরমের মধ্যে খেলে অনেক ভালো লাগবে, মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আমার রেসিপিগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।